চালিয়ে গেলে আগামী দিনে ফল নিশ্চয়ই পাবো। আর আমাদের মুখ্যমন্ত্রী যেটা নিজে ঘোষণা করেছিলেন রিটায়ারমেন্ট বেনিফিট 5 লক্ষ টাকা, 23 সালে আমার যে মেয়েরা রিটায়ার করেছে তারা কিন্তু বেনিফিট পায়নি। 24 সাল শেষ হতে চললো, এখনও পায়নি। আমার কিছু কিছু কর্মী শেওড়া পুলিশ স্টেশনে বাটির হাতে ভিক্ষে করছে। খুব কষ্ট লাগে আমাদের সহকর্মী হিসেবে, যে একজন শিক্ষিকা হিসেবে একদিন পরিচিত ছিল সমাজের বুকে, সে আজকে একজন ভিখিরির তকমা নিয়ে রাস্তায় বসে আছে। তো মাননীয়াকে আমাদের একান্ত অনুরোধ, উনি মানবিক মুখ দেখান আমার এই কর্মীদের প্রতি, এবং রাজ্য কেন্দ্র দুপক্ষকেই জানাবো আমাদের অন্তত রিটায়ারমেন্ট বেনিফিটের মাননীয়া যে 5 লক্ষ টাকা দেবেন বলেছিলেন অবিলম্বে সেটা প্রদান করা হোক। আর আমাদের রিটায়ারমেন্টের পরে ন্যূনতম কিছু পেনশন দেওয়া হোক, যাতে ভিক্ষে করতে না হয়। এটা আমাদের অনুরোধ। আমরা তো একটা কর্ম করি, আমরা তো নিজেদের সন্তান স্বামী ফেলে সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়ে যাই, 12টা 1টায় ফিরে আসি। নিজের সন্তান কি খায় কি পরে আমরা তার খোঁজ রাখি না। কিন্তু কষ্ট লাগছে যখন আমি শেওড়াফুলি দিয়ে আসছি, আমার কর্মী আমার আঁচল ধরে টেনে ডাকছে, মধুমিতাদি কেমন আছো? একজন রাজ্য নেতৃত্বের অন্যতম সদস্য হয়ে তার কাছে মাথা নিচু করতে হয়েছে আমাকে। আমি উত্তর দিতে পারিনি আমরা কেমন আছি, কারণ আমার কর্মী যখন ভিক্ষে করছে, একজন শিক্ষিকা কত সন্তান মানুষ করেছে, একজন ডাক্তার প্রফেসর, আজকে বড় বড় এই যে আমরা যে এসডিওকে ডেপুটেশন দেব, সেই এসডিও কিন্তু আমাদের আইসিডিএসের হাত ধরেই মানুষ হয়েছেন। হয়তো একজন এসডিও না হলেও আরও 5 জন হয়েছেন। আমি বলবো দুই সরকারের কাছে এবং প্রশাসনের কাছে, ওনারা যেন আমাদের কর্মীদের প্রতি মানবিক মুখ দেখান, যেন ভিক্ষে করে আমার কর্মীদের পেট চালাতে না হয়। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য নেতৃত্বের একজন অন্যতম সদস্য।